বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমরা এই আমাদের নিয়ম কানুন যতগুলা পড়ার সবগুলাই বিষয় আমরা পড়ে নিছি আলহামদুলিল্লাহ। একটা হরফের উপর এই কি কি হতে পারে, জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, যজম তাসদীদ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, সবগুলা পড়াই আমরা পড়ে নিছি। এখন আমাদের যত পড়া আসবে সবগুলা পড়াই হলো কি ওই পড়ার উপরেই আমাদের এই কিছু নিয়ম কানুন, কিছু কথা, এই বাকি আমরা সব পড়াই পড়ে নিছি। তো আজকে আমাদের যে আলোচনা সেটা হলো আমরা এই এক আলিফ মাদ টানলাম, হ্যাঁ, এর পরবর্তীতে তিন আলিফ টানলাম, হ্যাঁ, মাদ্দে আরজি। এখন আমাদের মনে মনে প্রশ্ন হয় না যে হুজুর, এই আমরা তো মাঝে মধ্যে দেখি কোরআন মাজিদের মধ্যে এরকম চার আলিফ চিহ্ন, তো এই চার আলিফ চিহ্নটা এখানের মধ্যে কেন, কি করতে হয়? তো সেটা আজকে আমরা আমাদের নিয়ম। চার আলিফ মাদটা মোট 5 প্রকার। চার আলিফ মাদটা মোট কয় প্রকার? 5 প্রকার। এই 5 প্রকার নিয়ে আজকে আমাদের কথা। তো এই কথাটা বলার আগে আমি আপনাদের মুক্তাসার কিছু কথা বলে নেই। এই সেটা হলো কি, এই হ্যাঁ, সেটা আমরা আগে পড়ছি। আহ 5 প্রকারের মধ্যে এই 2 প্রকার, মাঝখানে 1 প্রকার, এই 2 প্রকার। তো আমরা এই 2 প্রকার আলাদা পড়বো, 1 প্রকার আলাদা পড়বো, এই 2 প্রকার আলাদা পড়বো। হ্যাঁ, আচ্ছা। তো এই পড়াটা আমরা এই আগে পড়ছি। যেমন আমরা পড়ছিলাম যে হরফটা বাংলাতে লিখতে, যে হরফটা একবারে শুরুর পড়ার দিকে মাথা নেন, যে আমরা যে হরফটা বাংলাতে লিখতে একটি অক্ষর লাগে সেটাকে এক আলিফ টেনে পড়বো। যেমন বা লিখতে কয়টি অক্ষর? বা একটা অক্ষর, সেটাকে এক আলিফ টেনে পড়বো, বা। হ্যাঁ, যে হরফটাকে বাংলাতে লিখতে একের অধিক অক্ষর লাগে সেটাকে চার আলিফ টেনে পড়বো, সেটা আমরা আগে পড়ে আসছি। যেমন স, মি। আজকে আমাদের সেই পড়াটাই। তো সেই পড়ার মধ্যে 2টা ভাগ করছে আর কি। হ্যাঁ, হরফের উপর মোটা চিহ্ন হয়ে, হ্যাঁ, তো হরফের উপর মোটা চিহ্ন হয়ে সামনে তাসদিদ থাকবে বা থাকবে না। হরফের উপর মোটা চিহ্ন হয়ে সামনে তাসদিদ থাকবে বা থাকবে না। যদি না থাকে তাহলে এটাকে বলা হয় হরফি মুখাফফাফ। হরফি মুখাফফাফ বলা হয়। হ্যাঁ, তো এটা আপনারা যদি মনে নাও রাখেন কোনো সমস্যা নেই। হ্যাঁ, শুধু নিয়ম আসছে যেটা বলে দিচ্ছি আর কি। হরফের উপর মোটা চিহ্ন হয়ে সামনে তাসদিদ থাকবে বা থাকবে না, না থাকলে হরফি মুখাফফাফ। হরফের নাম চার আলিফ টেনে পড়তে হয়। যেমন আলিফ লাম র, কাফ, হা। আমি টান একটু কম করে দিচ্ছি আর কি, সময় কম তো। হা, ইয়া, আইন, সদ, ইয়াসিন। শুধু হরফের নাম। সদ, ত, সিন, হামিম। এরপর হরফের উপর মোটা চিহ্ন পরে তাসদিদ যদি থাকে তাহলে এটা হলো হরফি মুসাক্কাল। মুসাক্কাল মানে কি? তাসদিদ। মুখাফফাফ মানে কি? তাসদিদ না থাকা। হ্যাঁ, আচ্ছা। মুসাক্কাল মানে তাসদিদ। আলিফ লাম মিম, আলিফ লাম মিম, صاد، আলিফ লাম মিম র, ত, সিন, মিম। এগুলো আমরা আগে পড়ছি। হ্যাঁ, আচ্ছা। এরপরে যে তাহলে 2 প্রকার আমাদের শেষ। হ্যাঁ, এর পরবর্তীতে হলো এই একটার জন্য একটা নিয়ম, এটা এটা মুখস্থ করে নিলেই হয়েছে। এটা কোরআন মাজিদের মধ্যে 2টা জায়গায় আসছে এই শব্দটাই। তাহলে এটা একটা, এই একটা শব্দ মুখস্থ করে নিলেই হলো আনা। হ্যাঁ, মাদের হরফের উপরে, এটা হলো মাদের হরফ বলছে আর কি। মাদের হরফের উপর খাড়া হরফের উপর মোটা চিহ্ন, পরে জজম। হ্যাঁ, হ্যাঁ, আর তাসদিদ নাই, তাহলে মাদের হরফের উপর মোটা চিহ্ন, পরে তাসদিদ থাকবে বা থাকবে না। তাসদিদ না থাকলে মুখাফফাফ, তাসদিদ থাকলে মুসাক্কাল। মাদের হরফের উপর মোটা চিহ্ন, পরে তাসদিদ থাকলে মুসাক্কাল, না থাকলে মুখাফফাফ। তো এই একটার জন্য মুখাফফাফের জন্য একটা উদাহরণ, আনা। হামজা লাম জবর, হামজা লাম জবর, হামজা লাম খাড়া জবর, তখন আ, এটাকে চার আলিফ টান দিয়ে গিয়ে লামকে গিয়ে ধরবো। আনা। আ, এটাকে কয় আলিফ টানবো? যেহেতু এটা এক আলিফ টান আছে উপরে, আমি আহ, এর উপরে চার আলিফ টান, এখন আমি এটাকে চার আলিফ টানবো, টান দিয়ে গিয়ে লামকে গিয়ে ধরবো। হামজা লাম জবর আল হয়, এখন আমি টান দিয়ে গিয়ে ধরবো আনা। এরপরে তার যদি থাকে তাহলে এখানে মধ্যে চার আলিফ, এক আলিফ, এটা এটাকে চার আলিফ টান দিয়ে গিয়ে লামকে গিয়ে ধরবো। দল লাম জবর দল হয়, কিন্তু আমি পড়বো দ,
লান। হুম, দাল বা জবর দাব হয়, আমি পড়বো দা, চালের টান দিয়ে গিয়ে ধরবো আর কি, দা বাতিন, আতু, হা হাজুনি, ওয়ালাদ দলিনা। হ্যাঁ, একেবারে সহজ আজকে পড়াটা। হ্যাঁ, তাহলে হরফের উপর মোটা চিহ্ন হয়ে সামনে তাসদিদ থাকবে বা থাকবে না? মাদের হরফের উপর মোটা চিহ্ন হয়ে সামনে তাসদিদ থাকবে বা থাকবে না? হ্যাঁ, তাসদিদ থাকলে মুসাক্কাল, তাসদিদ না থাকলে মুখাফফাফ। আর হরফের উপর মোটা চিহ্ন হলে এটাকে বলা হয় হরফি, আর শব্দের উপর যদি হয় এটাকে বলা হয় কালমি। কালমি মুখাফফাফ, কালমি মুসাক্কাল। আরবিতে শব্দকে কালিমা বলে, আর হরফকে আর অক্ষরকে হরফ বলে। হুম, তাহলে এই দুইটা বিষয় আশা করি আমাদের সবার ক্লিয়ার। দ্বিতীয় আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হলো এই মাদের হরফের পরে, হ্যাঁ, মাদের হরফের আহ, ও আল্লাহ, মাদের হরফের উপরে যদি, মাদের হরফের পরে যদি গোল হামজা আসে, হ্যাঁ, মনে রাখবেন মাদের হরফের পরে যদি গোল হামজা আসে তাহলে এটাকে চার আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে মুত্তাসিল বলে, মুত্তাসিল। মনে রাখবেন মাদের হরফের পরে যদি গোল হামজা আসে তাহলে এটা হলো একটা শব্দ। এটা কি? একটা শব্দ এটা। হ্যাঁ, এই জন্য এটা মুত্তাসিল বলে। যেমন মা, এরপরে যা, হ্যাঁ, এরপরে আর মাদের হরফের পরে যদি লাম্বা লাম্বা হামজা আসে, লাম্বা হামজা আসে তাহলে এটাকে মাদ্দে মুনফাসিল বলে, সেখানে তিন আলিফ টেনে পড়তে হয়। যেমন এখানের মধ্যে এই উপরে দেওয়া আছে, যেমন মা আশহাতুহুম। হুম, এরপর আমরা উদাহরণগুলা দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণগুলা দেই, হ্যাঁ, এই দুইটার উদাহরণ দেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও, এটা উদাহরণ কোথায়? আল্লাহ সাহায্য করেন। এই যে এগুলোর উদাহরণ। হ্যাঁ, মাদের হরফের পরে যদি এই যে আমাদের আজকে যে পড়াটা আমাদের ছিল, লিনের হরফ এবং মাদের হরফের নিচে মাদ্দা, মাদ্দে লিন মাদ্দে আরজির নিচেই। হ্যাঁ, তো দেখেন উদাহরণ দেখেন, যেমন মাদের হরফের পরে যদি লাম্বা হামজা আসে, অর্থাৎ লাম্বা হামজা মানে কি? আলিফ আর কি, আলিফে জবর জের পেশ হলে এটা হামজা হয়ে যায় না? এটা যদি আসে তাহলে তিন আলিফ টান দিতে হয়, হ্যাঁ, মাদের হরফটাকে। যেমন ওয়ামা আরসালনা, আরসালনা ইলাইকা, ওয়ামা উমিরু ইল্লা, ওয়ামা আদরাকা ইলাইনা ইয়াবাহুম ফি আহসানি। উচ্চারণ এখন এগুলো তো আমরা আগে পড়ছি, সব উচ্চারণ আমরা আগে পড়ছি। এখন শুধু শুধু নতুন এই নিয়মটা শিখবেন। মাদের হরফের পরে যদি লাম্বা হামজা আসে তখন তখন কি করতে হয়? তিন আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে মুনফাসিল বলে। আর যদি গোল হামজা আসে এটাকে এটাকে বলা হয় কি? মুত্তাসিল। মনে রাখবেন এটা একই শব্দে আসছে। আ ই লান, যা, যা আন, উ লা ইকা, শু হা দা, দু সা, হুনাফা, ইদা জা আকা আল মালাইকাতু। তাহলে আমাদের এই এটা আমাদের মনে রাখতে হবে হলো কি, মাদের হরফের পরে যদি লাম্বা হামজা আসে তখন আমাদেরকে তিন আলিফ টেনে পড়তে হবে, এটাকে মাদ্দে মুনফাসিল বলে। মনে রাখবেন যদি আলিফ আসে আলিফটা ফাসেলা করার জন্য, মুনফাসিল ফাসেল করে দেয়, আলাদা করে দেয়, আর হামজাটা যুক্ত, এই জন্য এটাকে বলে মুত্তাসিল। তাহলে আমরা চার আলিফ মাদ পাঁচ প্রকার পেলাম। চার আলিফ মাদটা আমরা কয় প্রকার পেলাম? পাঁচ প্রকার পেলাম। এক হলো যেই হরফটা বাংলাতে লিখতে এই একটি অক্ষর লাগে সেটাকে এক আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ, তো এটার মধ্যে দুইটা প্রকার পাইছি। পরবর্তী তার যে থাকে
তাহলে এটাকে বলে হরফি মুসাক্কাল, আর তাসদিদ না থাকলে মুখাফফাফ, যেমন শুধু সদ আছে, হ্যাঁ। আর মুসাক্কালের উদাহরণ হলো আলিফ লাম মিম। এরপর হলো দুই প্রকার পাইছি, হলো কি মাদের হরফের উপরে মোটা চিহ্ন পরে যদি তাসদিদ থাকবে বা থাকবে না, তাসদিদ থাকলে কালমি মুসাক্কাল, তাসদিদ না থাকলে কালমি মুখাফফাফ। হ্যাঁ, তো এর পরবর্তীতে আরেকটা পাইছি হলো কি মাদের হরফের পরে যদি গোল হামজা আসে, যেমন যা, তখন আমরা এখানে 4 আলিফ টেনে পড়বো এটাকে। হ্যাঁ, আর যদি মাদের হরফের পরে যদি লাম্বা হামজা আসে, তখন আমরা এটাকে 3 আলিফ টেনে পড়বো। হ্যাঁ, এই হলো আমাদের আজকের পড়া। তো এর মধ্যে আমাদের অনেকে মনে মনে প্রশ্ন, হুজুর এগুলো এত নিয়ম, এগুলো কেমনে মনে রাখবেন? এগুলো মনে রাখার আপনাদের দরকার নেই। আপনারা শুধু এগুলো 4 আলিফ চিহ্ন উপরে দেওয়া থাকবে, শুধু আপনারা টানবেন শুধু। হ্যাঁ, 4 আলিফ চিহ্ন দেওয়া থাকবে, 3 আলিফ চিহ্ন দেওয়া থাকবে। তো আপনারা ওই 4 আলিফের মাদার এগুলো আপনারা ওই যে আগে পড়ে আসছেন, দুই প্রকার তো আগের থেকেই জানেন। এর পরবর্তীতে বাকি যে দুইটা আছে, হ্যাঁ, এই দুইটার মধ্যে এটা কোরআন মাজিদের যে আয়াতগুলো আছে সবগুলো এখানে নিয়ে আসছে। কোরআন মাজিদের যে আয়াতগুলো আছে সবগুলো এখানে নিয়ে আসছে। হ্যাঁ, আর এটাও কোরআন আল আনা, এটা একটা, এটা মুখস্থ করে নিলেই হয়েছে। হ্যাঁ, এরপরে শুধু ওই দুই প্রকারটা শুধু মনে রাখবেন। মাদের হরফের পরে গোল হামজা আসলে এটাকে মধ্যে মুত্তাসিল বলে, এটাকে 4 আলিফ টানবেন। আর লাম্বা হামজা আসলে 3 আলিফ টানবেন। ওটা চিহ্ন দেওয়া থাকবে উপরে, উপরে চিহ্ন দেওয়া থাকবে। আর যদি আপনারা সেখানে ওই এক আলিফের জায়গাতে এক আলিফে টানেন, অর্থ পরিবর্তন হবে না, কোনো সমস্যা নাই। তো আজকের পড়া ওরকম আহামরি না, শুধু আপনারা একটু এই যেহেতু আমাদের পড়া, আজকে এই পড়াটা দেখে নিবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ।